আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট এবং সামাজিক চক্রান্ত। সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট কি? সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হলো যেসব দেশে সামাজিক সুযোগ সুবিধা ভাতা দেওয়া হয়, যেমন ব্রিটেন, আমেরিকা, কানাডা, এগুলো হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। এবং ওখানে শিশুদের ভাতা দেওয়া হয়, বেকারদের ভাতা দেওয়া হয়, তারপর বিভিন্ন ভাতা দেওয়া হয়। তো বাংলাদেশের জঙ্গিবাদে অবৈধ অধিবাসীর একটা বিষয় আছে, যে অবৈধ অধিবাসীর মানুষ কিন্তু তারা ব্রিটেনে গিয়ে বৈধ হয়, বৈধ হওয়ার পরে কিন্তু তারা ভাতা নেই। এবং এটা কিন্তু তখন ব্রেক্সিটের সময় কিন্তু এই বিষয়টা কিন্তু খুব বেশি পত্রপত্রিকা লেখালেখি হইতো। সে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে এসে তৃতীয় তৃতীয় শ্রেণীর দেশ যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ওখান থেকে বাংলাদেশের মানুষ এসে দেশে নাগরিকত্ব নিয়ে তারপর কিন্তু বেতন মানে ভাতা নেন। ভাতা অপপ্রয়োগ করে, যেমন তাদের শিশু সন্তানদের জন্য তার ভাতা নেন, বিভিন্ন সলসা তৈরি করে, তারপর তারা কাজ করে, কিন্তু আবার অজুহাত দেখেন যে কাজ করেন না, এরকম করে তারা ভাতা নেন। তো ওটা তখন একটা ইস্যু ছিল আর কি। এখন বাংলাদেশের জঙ্গিবাদের সময় কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদ কী করছে? অবৈধ অধিবাসী রাজনীতি তো সব কিছু বলা আছে, যে মোদি হাসিনা বাদ করছে এবং যুবলীগের ইরানি গুলি করছে এবং সাম্প্রদায়িক কষায় যে মোদি কুত্তায়িত্ব নির্দেশ দিচ্ছেন। এবং তাদের জঙ্গি কোটা যে বলজিন্দার থেকে তো কোটা আসছে। এখন কথা হলো যে বলজিন্দার কোটা হচ্ছে অবৈধ অধিবাসী কোটা, এবং সুভাষানার হচ্ছে গার্মেন্টসের কোটা। এই বলজিন্দার থেকে অবৈধ অধিবাসী কোটা, বলজিন্দার থেকে কৃষি কোটা, ভূরাজনীতির কোটা, বলজিন্দার থেকে ভারতীয় নারী অধিকার কোটা, এই সবগুলা কোটা আসছে শাহী ওসমানের কাছে। তারপর গার্মেন্টসের কোটা সুভাষানের গার্মেন্টস কোটা আসছে। এটা বিএনপির এই গার্মেন্টসের কোটা আসছে ডোনাল্ড ট্রাম্পের সুভাষানের গার্মেন্টস কোটা। এটা 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের কাছে ছিল। ডোনাল্ড ট্রাম্প এবং বিএনপির মাধ্যমে এটা কিন্তু উপজেলা সালমান পরিবারে গেছে। ওখানে জঙ্গি কোটার পেজ দিয়ে কিন্তু ওরা ওখানে আমাকে ফাঁসানো হয়েছে। তো ওটা বিস্তারিত আমার ব্লগে আছে। এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের সামাজিক চক্রান্ত কারা করছে? এটা করছে অবৈধ অধিবাসীর লিঙ্কে। এবং অবৈধ অধিবাসীর লিঙ্কের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে তাবাল্লা হত্যাকাণ্ড। এবং তাবাল্লা হত্যাকাণ্ড করছে কিন্তু মোদি হাসিনা ভারতের নির্দেশী, এবং যুবলীগ রিদওয়ান বাহিনী কিন্তু গুলি করছেন, যার স্বামী ওসমান পরিচালনা করছেন। এবং সরাসরি এর মদত ছিল কিন্তু বিদেশি রাষ্ট্রগুলো, বিশেষ করে ব্রিটেন, আমেরিকা এবং ইসরায়েলের। এখন সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হলো 2016 সালে জাপানি কৃষক হত্যাকাণ্ড এবং তাবাল্লা হত্যাকাণ্ডের পর আমি যখন বাংলাদেশে আসলাম, যে বাংলাদেশে কয়েক মাস থাকবো, থেকে ভেবে চিন্তা ভাবনা করবো যে আবার পিএইচডি করতে যাবো কিনা। কারণ যেহেতু জঙ্গিবাদ শুরু হয়ে গেছে, লাইফের তো এখন একটু বিষয় আছে, সিকিউরিটির বিষয় আছে, যে কোন দেশে থাকলে সিকিউর। তো আমি 2016 সালে যখন বাংলাদেশে আসছিলাম, আমি বলে আসছি যে পিএইচডি করবো না, কিন্তু আমার মনে মনে আবার চিন্তা ভাবনা ছিল যে করতেও পারি। তখন আমার 100% ডিসিশন নেই। তখন কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট সামাজিক চক্রান্ত করে তখন কিন্তু আমাকে আটকানো হয়েছে। এবং এটা কিন্তু একটা সামাজিক মামলা ছিল, মামলা কিন্তু পুলিশের মাধ্যমে পরিচালিত করা হয়েছে। এবং এই মামলা কিন্তু অবৈধ অধিবাসী কোটা যে বলজিন্দার, যে মোদি সাম্প্রদায়িক কোষায় যে মোদি কুত্তার কোটা বলজিন্দার, এবং সাম্প্রদায়িক কোষায় মোদি কুত্তার যে আরেক কোটা সুভাষান গার্মেন্টস কোটা, এই দুটা কোটা থেকে কিন্তু এটা করা হয়েছে। এবং যথারীতি বলজিন্দারের কোটা অবৈধ অধিবাসী থেকে এটা করেছেন খালেদা জিয়া, তারেক ফখরুল। এবং সুভাষানের গার্মেন্টস কোটা থেকে এটা করেছেন ডোনাল্ড ট্রাম্প 2016 সালে, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর। এবং বাংলাদেশে এরা বলজিন্দার সুভাষান কোটার মাধ্যমে এটা তারেক এবং ডোনাল্ড ট্রাম্প করেছেন আমাদের পাশের বাড়িতে। এই বাড়িতে সবচেয়ে বেশি মানুষ থাকতো ইতালিতে অবৈধ অধিবাসী থাকতো, এবং তারা বিএনপি রাজনীতি করত। এবং এই কোটাটা এরা বিএনপি ভারতীয় কোটা। তারেক ফখরুল খালেদা বিএনপির ভারতীয় কোটা, এরা অবৈধ অধিবাসী। বাংলাদেশ হচ্ছে বলজিন্দা থেকে আসছে এই বাড়িতে কোটাগুলো। এবং এরাই তখন এই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট নামে সামাজিক চক্রান্ত করে। তা সম্পূর্ণ মোদি হাসিনা ভারতের চক্রান্ত।
এবং তার সামাজিক যোগান দেওয়ার কিন্তু আমাকে আটকেছে, এবং এদের সাথে কিন্তু পুলিশের লিঙ্ক ছিল, এবং এদের সাথে কিন্তু গ্রামের অন্যান্য বাড়ি এবং উপজেলা থানার বিভিন্ন চেয়ারম্যান মেম্বারদের সবার লিঙ্ক ছিল, এবং এবং ইমিগ্রেশনেও এদের ছিল। সে কারণে কিন্তু ওই এরাই কিন্তু এই বাড়ি থেকে কিন্তু চক্রান্তটা হয় যে মোদি হাসিনা ভারতই করে এটা, যেহেতু বলজিনার কোটা এবং সুভাষ রানের কোটা থেকে তারেক খালেদা এবং ট্রাম্প এটা করেছেন। এই হলো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, এবং এটা কিন্তু এই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট সামাজিক চক্রান্ত কিন্তু চলছে 2018 সাল পর্যন্ত। যেখানে তারপর ডোনাল্ড ট্রাম্প কিন্তু অবৈধ অধিবাসী হিসাবে কিন্তু গার্মেন্টস জঙ্গিবাদকে সিট করেছেন, কিন্তু আমি তাকে সহায়তা করছি, কিন্তু আমি কিন্তু জানতাম না সে যে সুভাষ রানের প্রক্সি দেয়, এটা কিন্তু আমি জানতাম না। আমি জানতে কিন্তু জীবনও ডোনাল্ড ট্রাম্পকে আমি দিতাম না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে সুভাষ রানের প্রক্সি দেয় এবং সে যে বলজিনদারকে সহায়তা করতেছে অবৈধ অধিবাসীতে গার্মেন্টসে কোটা থেকে অবৈধ অধিবাসী কোটা ভারতকে সহায়তা করতেছে, জানলে কিন্তু আমি জীবনে তাকে সহায়তা করতাম না, কিন্তু আমি জানতাম না তখন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমার সাথে ওটা মানে একটা বেইমানি বলা চলে। তিনি অবৈধ অধিবাসী হিসেবে ভারতকে দিয়েছেন, এবং তারা কিন্তু সে কিন্তু ভারতের সঙ্গে মিলে গেছেন, এবং ভারত পাকিস্তান নারী অধিকারে মিলে গেছেন, এবং মুজিবুর হাসিনার সঙ্গে যৌন উপকর্ম করে কিন্তু তিনি আবার কিন্তু বাংলাদেশের রাজনীতি ফিরে এসছেন, এবং আমাকে কিন্তু তিনি মিথ্যা দর্শন ফাঁসানোর জন্য ইমরান খানে কিন্তু তাদের মদত দিয়েছেন, এবং মুজিবুর হাসিনা কিন্তু মদত দিয়েছেন। কিন্তু এগুলো কিন্তু তখন গোপনে করা হয়েছে, কিন্তু তলে তলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছিল ভারতের দালাল। তারেক যেমন সরাসরি ভারতের দালাল, ডোনাল্ড ট্রাম্প ছিল গোপনে ভারতের দালাল, কিন্তু উপর দিয়ে সে বুঝাইতো যে সেই সব কিছু কন্ট্রোল করে, আসলে সে ছিল ভারতের দালাল। আর তারেক ফখরুল খালেদা জিয়া তো ভারতের দালালই, এবং ওদের সাথে তো আমেরিকার লিঙ্ক ছিল গণতন্ত্রের নামে। ধন্যবাদ।